নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন ও তার মা মিনারা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেই জোটে তাদের খাবার। মা ছেলে নজরে আসেনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো এনজিও কিংবা সমাজের বিত্তবানদের চোখে। মেঘনা নদীর তীরবর্তী হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের রাজেরহাওলা গ্রামের ফসলি জমির মাঠের পাশে ছোট্ট একটি টিনের ঝুপড়ি ঘর। টিনগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। একটু বৃষ্টি হলেই সারা ঘরেই পানি পড়ে। শীতের দিনে ঠান্ডায় মানবতর জীবনযাপন করছে মা ও ছেলে। মমিনের বাবা ইব্রাহিম মারা যাওয়ার সময় মা মনেরা বেগম ৩ মাসের গর্ভবতী ছিলেন। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনকে লালন পালনের চিন্তায় একসময় মা নিজেই মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। ছেলেকে বুকে আগলে নিয়ে পড়ে আছেন স্বামীর ভিটায়। এরা কিনে গাছের ফল বাগা টোয়াই বড় এ নাড়াই গেছে নাড়াই যাই আর তাই খা। এরা আর এটার মতন খাওয়ার মতন আর দুনিয়াতে নেই। দেখেন এদের একটা ঘর নাই, কোনো কিছুই নাই। এরা অসহায় জীবনযাপন করছে, এরা অনাহারে আছে, না খেয়ে আছে। কিন্তু সরকারের কাছে আকুল আবেদন যে প্রকৃত প্রতিবন্ধী যারা কার্ড পাওয়ার এদের মতো ব্যক্তিকে দেখে খুঁজে খুঁজে কার্ড দেওয়া উচিত, কারণ এরা মানবতার জীবনযাপন করতেছে। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন কথা বলতে ও হাঁটতে পারে না। প্রতিবন্ধী এর বাপ জন্মগত এই অবস্থা আছে। এই ছেলেটার একটা ঘর নাই, খানা পিনা খুব কষ্টতে আসছে। খেয়ে অন্য সব বড়ি গেছে বড়ি খা, মানে নাই বলতে কেউ নাই। এরা এমন একটা লোক, তাদের গায়ে একটা কম্বল যেন কেউ দিবে এরকম কোনো লোক নাই। কিন্তু এই অনেক কম্বল আসে আমাদের দেশে, কিন্তু এই লোকগুলা পায় না। একবার রেড ক্রিসেন্ট থেকে ঘর বরাদ্দ হলেও পরে তা অন্য ব্যক্তির নামে চলে যায়। ওদের যে ঘরটা আছে বর্তমানে, আমরা কিন্তু রেড ক্রস যখন ঘর দিছিল অল হাতিয়াতে, ওদের কিন্তু নাম দেওয়া হয়েছিল। ওদের ঘরটা আরেক জায়গায় চলে গেছে। কেন চলে গেছে, কি কারণে চলে গেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। যে গাছের হাতা, বড়ি গাছের গোড়া, তেঁতুল গাছের গোড়া, তারপরে নাড়াই গাছের গোড়া, এগিন টোয়াই খা। ওগুলা খালা আছে, মাঠে কর্ম করি, যদি দিন আনি দিন গা যা আনে ও বনিরে সারিয়া ও বনুত্তরে সারিয়া দিতেছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিষয়টি উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে জানানো হলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। মা হলো মানসিক প্রতিবন্ধী এবং ছেলে মমিন হলো শারীরিক প্রতিবন্ধী। আমি এখনই জানতে পারছি এবং এখন জানতে পাওয়ার সাথে সাথে আমি ওদের প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার, সরকারি যে বেনিফিশিয়ারি হওয়ার দরকার, ওই ব্যবস্থা আমরা করতেছি এবং আপাতত মমিনদের জন্য একটা হুইল চেয়ার আমি ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের ভিতরেই আমরা এই প্রসেস করে তাদেরকে ভাতা এবং হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। রাজীব আহমেদ, চ্যানেল আই। Side by side free